তরমুজের রেকর্ড পরিমাণ আবাদ হয়েছে, তবে কৃষকদের অভিযোগ ফলন ভালো হলেও লাভের বড় অংশই চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরগুনার তরমুজের আড়ত থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, এবার জেলায় কি পরিমাণ তরমুজ উৎপাদন হতে পারে? আর আরেকটা বিষয়, যে তরমুজ যারা কৃষক উৎপাদন করছেন তাদের যে মুনাফার বেশি অংশই সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে, তারা একটা অভিযোগ করেছেন। এর সমাধানে কর্তৃপক্ষ কোনো আশ্বাস দিয়েছেন কিনা? রশন, আমার পাশেই দেখছেন যে আড়তের সামনে একেবারে খুচরা বিক্রেতারা তারা তরমুজ বিক্রি করেছেন এবং এখানে যে তরমুজগুলো রয়েছে বড় আকৃতির তরমুজগুলো সেগুলো 500 টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। এবং আমরা খোঁজ খবর নিয়েছি এখানকার আড়তে কিংবা খুচরা বিক্রেতাদের, তারা তাদের সাথে কথা বলেছি, আমরা জানতে চেষ্টা করেছি যে উৎপাদন পর্যায়ে এই তরমুজগুলোর দাম কত। তারা কিন্তু সঠিক তথ্য আমাদের দিচ্ছে না। একই সাথে আমরা খোঁজ খবর নিয়েছি বরগুনার প্রান্তিক যে জনপদে তরমুজ উৎপাদিত হয়েছে চরাঞ্চলে, সেখানে আমরা গিয়েছি, কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা আমাদের জানিয়েছে যে চরাঞ্চলের যে তরমুজ সেগুলো বড় আকৃতির যে তরমুজ, আপনাকে একটু যদি দেখাই যে বড় আকৃতির তরমুজগুলো এগুলো বিক্রি করা হচ্ছে উৎপাদন পর্যায়ে। কৃষকরা বিক্রি করছেন 150 থেকে 180, কোনো কোনো ক্ষেত্রে 220 টাকা পর্যন্ত সর্বোচ্চ দরে বিক্রি করছেন। তবে এই তরমুজ নানা হাত ঘুরে এখানকার যারা পাইকার রয়েছেন, তারপর এখানে আড়তদার রয়েছেন, খুচরা বিক্রেতা রয়েছেন, সেখান থেকে যখন একজন ভোক্তার কাছে পৌঁছায় তখন তরমুজের দাম পড়ে যায় 500 থেকে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি 600 টাকা। এবং কৃষি বিপণন ধারা অনুযায়ী যদি বলি আপনাকে, তরমুজ বিক্রির ক্ষেত্রে একজন মুনাফা করার সর্বোচ্চ নিয়ম হচ্ছে 30%। সেক্ষেত্রে আমরা দেখছি তারা কোনো নিয়ম নীতি তোয়াক্কাই করেন না এবং একটা সিন্ডিকেট গড়ে তুলেছেন এখানকার তরমুজ ব্যবসাকে ঘিরে। এবং প্রশাসনের যেটি বললেন যে প্রশাসনের তদারকি কিন্তু রয়েছে, তবে যখন প্রশাসন অভিযান করেন বা এখানকার বাজারগুলোতে আসেন, আড়তে আসেন, তখন কিন্তু তারা তরমুজের দাম কমিয়ে বলেন। যখন তারা চলে যান ঠিক তারপরে কিন্তু তরমুজের দাম আবার বেশি দরে তারা এখানকার ক্রেতাদের কাছে বিক্রি করেন। এবং এবছর আপনি যেটি বললেন যে বরগুনা জেলায় 8,300 হেক্টর জমিতে তরমুজ আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের জানায় যে এই আবহাওয়া অনুকূলে থাকায় এবছর 12,300 হেক্টর জমিতে তরমুজ আবাদ করেছেন। এবং তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে মালচিং পদ্ধতিতে, মানে আধুনিক পদ্ধতি অবলম্বন করে কৃষকরা তরমুজ চাষাবাদ করেছেন। এর ফলে কিন্তু কৃষকরা ব্যাপক হারে মুনাফা লাভবান হতে পারবেন বলে জানিয়েছেন। আরেকটি বিষয় যে এখানের যে তরমুজ সিন্ডিকেট ঘিরে বাজারে যারা ক্রেতা রয়েছেন, সাধারণ ক্রেতা রয়েছেন, তারা জানিয়েছেন যে তরমুজ সিন্ডিকেটকে ঘিরে যাতে আরো কঠোরভাবে মনিটরিং ব্যবস্থা চালু করা হয় সেজন্য প্রশাসনের তারা দাবি জানিয়েছেন। আর এই বছর যে উৎপাদিত তরমুজ, সেই তরমুজ প্রায় 1500 থেকে 1700 টাকায় বিক্রি করতে পারবে বলে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা আশা করছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে কৃষকরা যেহেতু যে মুনাফার একটি বড় অংশ এখানকার সিন্ডিকেটের কবলে চলে যাচ্ছে, কৃষকরা জানিয়েছেন যে আগামীতে যাতে সরকারি পর্যায়ে পণ্য সরবরাহ কিংবা বিপণনের ব্যবস্থা করা হয়, এই দাবি কৃষকরা জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। রওশন। বরগুনা থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ।